এশিয়া কাপে শ্রীলঙ্কা টিমটা সবসময় ডেঞ্জারাস, সবসময় বলতে সবসময় ডেঞ্জারাস। আপনি হয়তোবা বলবেন যে শ্রীলঙ্কার সর্বশেষ বাংলাদেশের সঙ্গে সিরিজ হেরেছে, কিন্তু এশিয়া কাপ যখন বড় টুর্নামেন্ট, যখন শ্রীলঙ্কাকে আপনি কখনোই ফেলে দিতে পারবেন না, তারাও সবসময় টাফ ফাইট দেবে। আমরা যদি শ্রীলঙ্কার লাইন আপটা একটু লক্ষ্য করে দেখি, একটা শক্তিশালী লাইন আপ হওয়ার সম্ভাবনা কিন্তু তাদের মধ্যে আছে। বেশ কয়েকটা নন প্রমিনেন্ট ফেস আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সত্যি কথা বলতে শ্রীলঙ্কার যে টপ অর্ডার, সেই টপ অর্ডার কিন্তু সবসময় খুব ডেঞ্জারাস। বিশেষ করে আমার খুব প্রিয় একজন ব্যাটসম্যানের নাম হচ্ছে পাথুম নিশাঙ্কা। পাথুম নিশাঙ্কা সেই দলটায় আছেন, কুশল মেন্ডিস সেই দলটায় আছেন, কুশল পেরেরা আছেন। সর্বশেষ পিএসএল এর ফাইনালে তার কাছ থেকে ভালো পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি। চরিত আসালাঙ্কা একজন অত্যন্ত গুরুত্ববহ ব্যাটার, যিনি ক্যাপ্টেন হিসেবে এই দলটার মধ্যে রয়েছেন। দাসুন সানাকা লেট মিডল অর্ডারে বেশ ভালো ব্যাটিং করতে পারেন। হাসানাঙ্গা সবসময় ডেঞ্জারাস, বিশেষ করে তার বোলিংটা তো যে কোনো টিমের জন্যই আসলে কাপন ধরানোর মতো একটা ব্যাপার রয়েছে। চমিকা কারুনারত্নে আরও একজন পেস বোলিং অলরাউন্ডার যিনি রয়েছেন। মাহেশ থিকসানা বোলিংয়ে ভ্যারিয়েশন রয়েছে, ওয়ালালাগে সেই জায়গাটায় আছেন। পেস বোলিং এর জায়গাটা চিন্তা করলে বিনুরা ফার্নান্দো আছেন, নুয়ান তুষারা আছেন, মাথিসা পাথিরানা আছেন, কামিন্দু মেন্ডিস অলরাউন্ডিং ক্যাটাগরিতে কিন্তু তিনিও রয়েছেন। এবং সবকিছু মিলিয়ে দুশমন চামিরার নামটাও দেখতে পাচ্ছি। শ্রীলঙ্কা অবশ্যই একটা ব্যালেন্স সাইড, যে 15 জন বা যে 16 জন আপনি দেখতে পাচ্ছেন একদম ব্যালেন্সড একটা টিম। সেখান থেকে বেস্ট 11 প্রত্যেকটা ম্যাচের কন্ডিশন ওয়াইজ প্রতিপক্ষ বিবেচনায় অবশ্যই তারা অনেকাংশেই এগিয়ে থাকবে। তবে একটা জায়গা অবশ্যই, যেহেতু বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার খেলা আছে, দুজন বোলারকে নিয়ে আলাদা করে আলোচনা করতে চাই। একজন হচ্ছেন পাথিরানা, আরেকজন হচ্ছেন তুষারা। দুজনের মধ্যে পার্থক্যটা আসলে কোন জায়গায়, দুজনের মধ্যে কে বেশি ডেঞ্জারাস এবং কাদেরকে কিভাবে খেলতে হয় সেই ব্যাপারটা নিয়ে একটু ব্রেকডাউন করতে চাই। প্রথমত তুষারা এবং পাথিরানার ক্ষেত্রে অবশ্যই পার্থক্যের অনেক বড় ব্যাপার আছে। দুজনে স্লিঙ্গিং অ্যাকশনের বোলার, কিন্তু আপনি আইডেন্টিফাই কিভাবে করবেন বা আপনি পার্থক্যটা কিভাবে করবেন, একটু দুজনকে পাশাপাশি দেখতে চাই। পাশাপাশি দেখলে যে বিষয়টা খেয়াল করে দেখবেন সেটা হচ্ছে রিলিজিং অ্যাঙ্গেলের জায়গাটা। নুয়ান তুষারা অনেক বেশি নিচ থেকে বলকে রিলিজ করেন, অন্যদিকে পাথিরানা অল্প একটু ওপর থেকে তিনি বলটাকে রিলিজ করে থাকেন। সো রিলিজিং পয়েন্টে একটা বড় পার্থক্যের জায়গা আছে, যে পাথিরানা অনেক ওপর থেকে রিলিজ করেন, নুয়ান তুষারা অনেক বেশি নিচ থেকে রিলিজ করেন। এবং নুয়ান তুষারার ক্ষেত্রে হাঁটুটা অনেক বেশি মাত্রায় বেন্ডিং অবস্থায় থাকে, এবং নুয়ান তুষারার স্টক লেন্থটা কিন্তু একদম পায়ের সামনে এবং অনেক বেশি মাত্রায় বেন্ডিং অবস্থায় থাকে। অন্যদিকে পাথিরানা দেখবেন ব্রেস্ট ফ্রন্ট লেগ থাকে। মাথার অবস্থানটা যদি খেয়াল করে দেখেন তাহলে পাথিরানার মাথাটা কিন্তু তুষারার চাইতে ওপরে থাকে, অর্থাৎ তুষারার বলগুলো লো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, কারণ তার রিলিজিং অ্যাঙ্গেলটা লো, তার মাথার অবস্থানটা অনেক বেশি মাত্রায় লো, অনেক বেশি মাত্রায় সেন্টার অফ গ্র্যাভিটির কাছাকাছি থাকে এবং তার হাঁটুটা অনেক বেশি মাত্রায় ভাঁজ করা থাকে। সো তুষারার বলগুলো অনেক বেশি মাত্রায় লো হয়ে যায়। আরেকটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে পাথিরানার যে হাইটটার সঙ্গে আমরা কম্পেয়ার করলাম, ইন রিসেন্ট টাইমস লাস্ট এক বছরে পাথিরানার অ্যাকশনে কিন্তু আরো পরিবর্তন এসেছে। তার রিলিজিং অ্যাঙ্গেলটা আরো ওপর থেকে হয়েছে, যেটা গত আইপিএল এর সময় দেখা যাচ্ছিল খুব সম্ভবত 16 সেন্টিমিটার কিংবা 21 সেন্টিমিটার ওপর থেকে। আমি এক্সাক্ট অ্যামাউন্টটা মনে নাই, পর্দায় ঠিক এই মুহূর্তে আমাদের ভিডিও এডিটর লিখে দিয়েছেন এক্সাক্ট সংখ্যাটা কত। 16 বা 21 সেন্টিমিটার ওপর থেকে এখন তিনি আরো বোলিং করেন। মানে আমরা যে ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছিলাম, যেটা গেল বছরের ভিডিও ছিল, এখন তিনি আরো অনেক বেশি মাত্রায় ওপর থেকে, অর্থাৎ আরো উপর থেকে তার রিলিজিংটা হয়। পাথিরানার 24 এবং 25-এর রিলিজিং এর একটা বড় পার্থক্যের জায়গাটা আছে। এখন পাথিরানার ইয়র্কার গুলো অত বেশি মাত্রায় অ্যাকুরেট হয় না, যেটা আগে হতো এই রিলিজিং অ্যাঙ্গেলের জন্যই। অর্থাৎ আপনি যদি চিন্তা করেন যে আগে পাথিরানা যদি ঘড়ির কাঁটায় 2টা বাজে এরকম অ্যাঙ্গেল থেকে বলটাকে রিলিজ করে থাকতেন, এখন তিনি ঘড়ির কাঁটায় 1টা বাজে এরকম রিলিজিং অ্যাঙ্গেল থেকে বলটাকে রিলিজ করে থাকেন। সো দুজনের মধ্যে আপনি যদি চিন্তা করেন বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে ডেঞ্জার ক্রিয়েট করতে পারেন তুষারাই বেশি। বিশেষ করে তুষারের এগেইনস্টে কিন্তু বাংলাদেশের রেকর্ড খুব বেশি ভালো না, আমরা খুব বেশি ভালো দেখতে পাইনি। এই তো গেল সিরিজেই পারভেজ হোসেন ইমন ব্যাক টু ব্যাক দুবার তুষারের একই ক্যাটাগরির বলে আউট হয়েছেন। এবং তুষারের স্টক সুইং যদি আমরা বলি, বাঁ হাতির জন্য ইনকামিং, ডান হাতির জন্য আউটগোয়িং। এর আগেও আমরা টি-20 ওয়ার্ল্ড কাপের মঞ্চে দেখেছিলাম যে তানজিদ হাসান তামিম তুষারের এগেইনস্টে আউট হয়েছেন, শান্ত তুষারের এগেইনস্টে আউট হয়েছেন।